সালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন। আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি জটিল সংখ্যার পোলার আকার এবং সাধারণ আর্গুমেন্ট। তো আমরা গত ক্লাসে দেখছি জটিল সংখ্যার সাধারণ আকার এক্স প্লাস আই ওয়াই। জটিল সংখ্যার আমরা সাধারণ আকার দেখছি। সাধারণ আকার আমরা যেটাকে জেড দ্বারা প্রকাশ করতাম, লিখছিলাম এক্স প্লাস আই ওয়াই। তো আমরা যদি ফার্স্ট পেপারে সরলরেখা চ্যাপ্টার পড়ে থাকি, সেইখানে পোলার স্থানাঙ্ক রূপান্তরের নিয়ম ছিল, যেখানে আমরা এক্স দেখতে পাবো ওইখানে আমরা বসাবো আর কস থেটা, এবং যেখানে আমরা ওয়াই দেখতে পাবো ওইখানে বসাবো আর সাইন থেটা। তো এই ভ্যালুগুলো যদি এখানে বসানো যায়, তাহলে এক্স এর ভ্যালু আসবে, আমরা লিখলাম আর কস থেটা, প্লাস এখানে হবে আই, আর ওয়াই এর ভ্যালু লিখবো আর সাইন থেটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর কমন যাবে, তাহলে এখানে হবে হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা। আচ্ছা, তো এটি হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। তো আমরা এটাকে পোলার আকারকে আর কমন কস থেটা প্লাস আই সাইন থেটা আকারে লিখতে পারি। তো এখানে আর হলো মডুলাস। আমরা গত ক্লাসে মডুলাস নির্ণয় দেখেছি, কিভাবে মডুলাস নির্ণয় করতে হয় জটিল সংখ্যার, এবং এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তবে আমরা চেষ্টা করব যে এখানে যে আর্গুমেন্ট আছে এটা মুখ্য আর্গুমেন্ট এখানে বসাবো আর কি। মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, তো দেখা যাক, আমরা একটা জটিল সংখ্যার পোলার আকার করে দেখব। তো আমরা ফার্স্ট যে জটিল সংখ্যাটা নিব সেটা হচ্ছে, কোশ্চেন হচ্ছে 1 + √3i এর পোলার আকার লিখো। এর পোলার, আচ্ছা, আকার লিখো। তো আমরা পোলার আকারে লিখতে হলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা টার্মের মান বের করতে হবে, এক হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। তো আমরা ধরে নিচ্ছি, যে ধরি 1 + √3i, এটাকে আমরা লিখতে পারবো আর কমন, এখানে থাকবে হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা। আমরা মডুলাস আর আর্গুমেন্টের মানটা এখানে নিয়ে এসে বসিয়ে দিব, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা জানি মডুলাস আর ছিল এখানে বাস্তব অংশ ওয়ান, ওয়ান স্কোয়ার, প্লাস এখানে কাল্পনিক অংশ হচ্ছে √3, তার উপর স্কোয়ার। মডুলাস আর্গুমেন্টের ক্লাসগুলা প্লেলিস্টে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো এখানে আমরা 1 + 3 = 4, তার উপর রুট করলে 2 লিখতে পারবো, এবং আর্গুমেন্ট থেটা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জটিল সংখ্যাটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ এখানে ওয়ান এর সামনেও প্লাস আছে, আই এর অংশের সহগ প্লাস, দুটাই যদি প্লাস হয় তাহলে আমরা বলতে পারবো 1, √3 এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের আর্গুমেন্টের মান হবে, যেটা আমরা মুখ্য আর্গুমেন্ট বলছিলাম, আমরা সবসময় মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করব। আচ্ছা, আমরা এইখানে যদি দেখি, তো আমাদের এই কোণটার মানই হবে আমাদের থেটা, যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমরা গত ক্লাসে সূত্র দেখছিলাম, ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এখানে আই এর সহগ √3 আছে, আর নিচে হবে 1 এক্স এর ভ্যালু, যেটাকে আমরা বলতে পারবো ট্যান ইনভার্স √3, এর অর্থ হচ্ছে π/3। তো আমাদের মডুলাস আর্গুমেন্ট বের হয়ে গেছে। এবার যদি আমরা পোলার আকার লিখি, তাহলে এখানে হবে পোলার আকার। আচ্ছা, আমরা যদি ভ্যালু লিখি, এখানে 1 + √3i আর এর ভ্যালু পাইছি আমরা 2, অর্থাৎ আমরা এখানে আর এর ভ্যালু আর থেটার ভ্যালুটা বসায় দিব। কস থেটার ভ্যালু আমরা পাইছি π/3 প্লাস আই,
সাইন পাই ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার আকার। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো যাই হোক, আমাদের অনেক সময় এখানে প্রশ্নে বলে সাধারণ আর্গুমেন্ট বের করতে হবে। সাধারণ আর্গুমেন্ট হচ্ছে না মুখ্য আর্গুমেন্ট না ধনাত্মক, বলবে সাধারণ আর্গুমেন্ট বের করো। তো আমরা এর সাথে যদি সাধারণ আর্গুমেন্ট এখানে যদি বের করে দেখি, তো আমাদের কোশ্চেন হচ্ছে এবার আমরা বের করব সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট ব্যাপারটা কি যদি আমরা একটু পাশে এখানে বোঝার চেষ্টা করি। আমরা ধরলাম যে আমাদের জটিল সংখ্যাটা এইখানে অবস্থিত, এইখানে অবস্থিত। দেখো, এই কোণটা যদি আমরা পেতে চাই তাহলে আমাকে এইভাবে ঘুরেও আমি পেতে পারি, একবার ঘুরে। আমি যদি চাই এই সম্পূর্ণটা ঘুরে আবার এখানে আসবো তাও হবে, আবার ঘুরে আবার আসবো তাও হবে। অর্থাৎ 360 ডিগ্রি পর পর আমরা সেম জায়গাতে আসতে পারছি, 360 ডিগ্রি ঘুরে আবার সেম জায়গায় আসতে পারছি। কাজেই সাধারণ আর্গুমেন্ট হবে 2n পাই। এন দিলাম কারণ আমরা অনেকবার করতে চাই, এন সংখ্যক বার যেতে চাই, প্লাস মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট যদি আমরা 2n পাই এর সাথে মুখ্য আর্গুমেন্ট যোগ করে দিই, তাহলে আমরা পাবো সাধারণ আর্গুমেন্ট, যেখানে n বিলংস টু জেড, এন হবে পূর্ণ সংখ্যা। তো আমরা যদি এই প্রশ্নের জন্য আমরা যদি সাধারণ আর্গুমেন্ট বের করি, তাহলে হবে 2n পাই প্লাস আমাদের মুখ্য আর্গুমেন্ট ছিল পাই ডিভাইডেড বাই 3। এটা হবে হচ্ছে টোটালি সাধারণ আর্গুমেন্ট। তো এটা গেল আমাদের সাধারণ আর্গুমেন্টের সমস্যা। তো আমরা প্রথমে একটা জটিল সংখ্যার পোলার আকার দেখলাম এবং সেটা সাধারণ আর্গুমেন্ট দেখলাম। তো আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিই। আচ্ছা, এইবার আমাদের পরের জটিল সংখ্যাটা হচ্ছে, আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করে নিই। এ মাইনাস এ আই। আচ্ছা, এখানে কথা বলা আছে, প্রশ্নে বলা আছে যে এ এর ভ্যালু গ্রেটার দেন 0। তাহলে এ এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই অংশটা প্লাস হচ্ছে আর এই অংশটা মাইনাস হচ্ছে, কারণ এটা যদি 0 চাইতে বড় হয় তাহলে সামনের মাইনাসটা থেকেই যাবে। এর পোলার আকার এবং মডুলাস আর্গুমেন্ট লিখো। এর পোলার আকার এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে আমরা নির্ণয় করব পোলার আকার এবং সাধারণ আর্গুমেন্ট। আচ্ছা, তো আমরা ধরে নিই যেটার পোলার আকার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ধরি এ মাইনাস এ আই ইকুয়াল টু আর কস থেটা প্লাস আই সাইন থেটা। তাহলে আমাদের মডুলাস আর আর্গুমেন্টের মানটা বের করতে হবে। আচ্ছা, এখানে আর ইকুয়াল টু রুট ওভার, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বাস্তব অংশ হচ্ছে এ, তার উপর স্কোয়ার, এবং জটিল অংশে আছে মাইনাস এ, অর্থাৎ ব্র্যাকেটে মাইনাস এ তার উপর স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমরা বলতে পারবো 2a স্কোয়ার। এখানে হবে রুট ওভার 2a, আমরা যদি দুটা অংশের উপর রুট করে দিই তাহলে আসবে রুট ওভার 2a। আচ্ছা, এবং আমরা যদি আর্গুমেন্ট বের করার চেষ্টা করি সেটা, আচ্ছা এইবার দেখো কোন চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, আমরা যদি দেখি এখানে প্রথম অংশ পজিটিভ, এক্স এর মান পজিটিভ, তাহলে এইদিকে থাকবে ওয়াই এর মান নেগেটিভ, অর্থাৎ এই দিকে কোনো একটা জায়গাতে থাকবে। তাহলে এইটা হবে আমাদের এই জটিল সংখ্যার আলগা চিত্র বা অর্গ্যান্ড চিত্র, আমরা যেটাই বলি না কেন। এই কোণটা আমাদের বের করতে হবে মুখ্য আর্গুমেন্টের জন্য, যেটা হবে মাইনাস ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স, ওয়াই এর মান মাইনাস এ, এক্স এর মান এ। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি মাইনাস ট্যান ইনভার্স, এখানে 1 হবে, তো আমরা এটাকে লিখতে পারবো মাইনাস পাই বাই 4। আচ্ছা, তো আমাদের মডুলাস আর্গুমেন্ট বের করা হয়ে গেছে। এইবার যদি আমরা পোলার আকারটা দেখি, আচ্ছা, তো আমরা এখানে লিখি
পোলার আকার হবে, আমরা যদি ভ্যালুটা বসাই দিই, আর এর ভ্যালু পাইছি আমরা √2a, এখানে রাখলাম cos থিটার ভ্যালু পাইছি -π/4। আচ্ছা, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, 2a cos -π/4 প্লাস এই লিখলাম i sin -π/4। এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার আকার। আচ্ছা, এবার আমরা দেখি সাধারণ আর্গুমেন্ট কি হবে। সাধারণ আর্গুমেন্ট সাধারণ আর্গুমেন্ট ছিল 2n π, এর সাথে আমাদের মুখ্য আর্গুমেন্ট যোগ করতে হবে, যেখানে আছে -π/4, আমরা যদি যোগ করে দিই, এটাই হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। তো যাই হোক, আমরা এবার পোলার আকারটাকে আর একটু দেখি যে জটিল সংখ্যার সাধারণ পোলার আকারটা কি ছিল। আমরা জেড ছিল নতুন অংশ, এটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এইটাকে আমরা লিখলাম এক্স এর জায়গায় লিখছিলাম আর কস থেটা, এবং ওয়াই এর পরিবর্তে লিখছিলাম আর সাইন থেটা। তো এইখান থেকে যদি আমরা আর কমন নিই, তাহলে হবে কস থেটা প্লাস আই সাইন থেটা। তো আমরা এইখানের এই অংশটুকুকে, অর্থাৎ cos থিটা প্লাস আই সাইন থিটাকে আমরা প্রকাশ করতে পারবো। এখানে আর ছিল, ওই অংশটুকুকে প্রকাশ করব ইর ওপর আই থেটা দিয়ে। তাহলে এখানে আমরা কি বলছি, যে ইর ওপর আই থেটা ইকুয়াল টু cos থেটা প্লাস আই সাইন থেটা। তো আসলে এই অংশটার ব্যবহার কোথায় আমরা নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখব। একটা বুয়েটের কোশ্চেন এবং একটা আইইউটির কোশ্চেন আমরা এই ইর ওপর আই থেটা দ্বারা সলভ করে দেখব। তো আশা করি আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট এবং পোলার আর্গুমেন্ট নির্ণয় করলাম, এটা খুব ভালো করে বোঝা গেছে। আর যদি মডুলাস আর্গুমেন্ট বের করতে সমস্যা হয়, তাহলে আগের ক্লাসগুলো দেখে আসো, ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে করতে পারবা। এবং নেক্সট ক্লাসে আমরা আইইউটির যে কোশ্চেনটা আছে এবং বুয়েটের যে কোশ্চেনটা আছে, এই দুটা এই ইর ওপর পাওয়ার আই থিটা দ্বারা সলভ করে দেখবো ইনশাল্লাহ।